তাফসীর ইবনে কাসির থেকে একটা ঘটনা শোনাইলে দিল দিয়ে অনুধাবন করবেন। আল্লাহর একজন বান্দি, ওই বান্দির একটা সন্তান প্রসব হলো। এই বান্দির একজন চাকর ছিল, চাকর। বান্দির চাকরটাকে বলা হলো, আমার জন্য একটু আগুন নিয়ে আসো, ঠান্ডা লাগতেছে, একটু আগুনের তাপ নিব। চাকর যখন ঘর থেকে বের হয়, দেখে ঘরের দরওয়াজায় এক আগন্তুক অপরিচিত ব্যক্তি দণ্ডায়মান দাঁড়ানো। কই যাও? বলে আগুন আনার জন্য যাই। বলে আগুন তো আনতে যাও, তোমার মালিকের গর্ভ থেকে যে সন্তান হইছে, ছেলে হইছে না মেয়ে হইছে? বলে কন্যা সন্তান। বলে অগ্রিম একটু খবর শুনিয়া লও, এই কন্যা সন্তান বড় হওয়ার পর এটা খারাপ হবে। কন্যা সন্তান 100 জন পুরুষের সাথে মেলামেশা করবে, খারাপ কাজ করবে, জানা করবে। আর এই কন্যা সন্তান এটা বড় হওয়ার পর এখানে যে চাকর আছে, চাকরের সাথে তার বিয়ে হবে। আবার এই কন্যাটা খুব রূপবতী, এই চাকরের সাথে তার বিয়ে হবে। আবার এই কন্যার মরণের কারণ হবে একটা মাকড়সা। চাকর চিন্তা করে, আমি তো চাকর, আমার সাথে এই কন্যার বিয়ে হবে, এটা মানা যায় না। ঘরে গিয়া ধারালো ছুরি নিয়ে এই ছোট কন্যার পেট ছিঁড়িয়া তাকে হত্যা করছে আর পালায় গেছে। সে ভাবছে সে মরে গেছে, কিন্তু এই কন্যার মা তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে উঠেছে। বহুদিন চলে যাওয়ার পর, সংক্ষেপে বলছি হৃদয় দিয়ে উপলব্ধি করেন, বহুদিন চলে যাওয়ার পর, বছরের পর বছর চলে যাওয়ার পর এই চাকর এবার যেভাবেই হোক বিভিন্ন কৌশলে কোটিপতি হয়ে গেছে। আবার যেই দেশ থেকে সে হত্যা করিয়া পলায়ন করছে, ওই দেশেই ফেরত আসছে। এই দেশে আসার পর টাকা পয়সা হয়েছে, এবার বিয়ার সময় বিয়ে শাদী করবে। বৃদ্ধ একজনের কাছে গিয়া পরামর্শ নেয়, আমি বিয়ে করব, কাকে বিয়ে করলে ভালো হয়? বলে অমুক জায়গায় এমন এক সুন্দরী মেয়ে আছে, সে জগৎ বিখ্যাত সুন্দরী, তাকে বিয়ে করবা, তোমার সাথে তাকেই মানাবে। বলে ঠিক আছে, আমিও রেডি। সুন্দরীর বিয়ে করার জন্য তৈরি হয়। বিয়ে শাদীর সব ব্যবস্থাপনা সম্পন্ন হয়ে গেল। অনেকদিন সংসার করলো। সংসার করার পর স্বামী আর স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে গেল। একদিন স্বামী আর স্ত্রী আলাপ করতে গিয়ে বলে, শোনো স্বামী, আপনার ব্যাপারে আমি তো সংসার করলাম, একটা পরিচয় জানা দরকার। কোত্থেকে আসছেন? আপনার বাড়ি কোথায়? এবার স্বামী সব কথা খুলিয়া কয়। বলে তুমি আমার মনের মানুষ, ভালোবাসার মানুষ, একমাত্র বিশ্বস্ত মানুষ, তোমার কাছে সবকিছু বলা যায়, কোনো কথা লুকানো যায় না। বলে শুনিয়া লও, আমি হলাম ওই ব্যক্তি, এই এলাকাতে একটা মেয়ের জন্ম হয়েছিল, ওই মেয়েটাকে আমি হত্যা করিয়া আমি পলায়ন করছিলাম। এরপরে আমি ওই দেশ থেকে সম্পদওয়ালা হয়ে ফেরত আসছি। বলে তুমি যারে হত্যা করছো ওই লোকটা তোমার সামনে হাজির। তুমি যারে হত্যা করেছো মনে করছো আমি হলাম তোমার সেই বিবি, আমি তোমার বিবি যাকে তুমি হত্যা করেছো। লোকটা বলে প্রমাণ দাও। আমি তো পেট কাটছিলাম। বলে পেটে আমার এখনো দাগ আছে, দেখো পেটের ভিতরে দাগও দেখা যায়। এবার এই লোকটা ডাক দিয়া বলে, তোমার ব্যাপারে যদি এটাও সত্যি হয় তাহলে আরেকটা ব্যাপার আছে। আমি তো জানতে পেরেছি, একজন আগন্তুকের কাছ থেকে জানতে পেরেছি তুমি 100 জন পুরুষের সাথে জানা করবা, এটাও কি সত্য নাকি? এবার ডাক দিয়া বলে, কিছুই লুকাবো না, 100 জন না, সংখ্যায় যে কতজন হবে আমি এটা গুনি নাই, ওটা গুনি রাখি নাই, সংখ্যা আমি হিসাব করে রাখি নাই, তবে কম হবে না। বলে এটাও যদি সত্যি হয় তাহলে আরেকটা বিষয় সত্যি, তোমার মরণ হবে একটা মাকড়সার কারণে, তোমার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। যেহেতু তোমারে আমি মন দিয়ে দিছি, তুমি এখন আর খারাপ কাজে নাই, আমি তোমারে ভালোবাসি, মহব্বত করি, আমি চাই না তোমার মরণ হোক। তোমার জন্য আমি একটা সুন্দর মজবুত ঘর বানাইলাম, যে ঘরে মাকড়সা ঢুকতে পারবে না, যে ঘরে কোনো কিছু ঢুকা যাবে না, মজবুত একটা দুর্গ বানানো হয়। ওই ঘর বানাইয়া স্বামী আর স্ত্রী একদিন বিকেল বেলা ছাদের উপর উঠিয়া
যখন গল্পে লিপ্ত হয় হঠাৎ করে নজর দিয়ে দেখে একটা মাকড়সা দেখা যায়। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে এই মাকড়সাই নাকি আবার আমার মরণের কারণ হয়। তো চাকর নৌকর যারা আছে খবর দাও, চাকরদের খবর দেওয়া হয়, বলে মাকড়সাটাকে আমার সামনে নিয়ে আসো। মাকড়সা গড়িয়া সামনে আনা হয়। এবার আল্লাহর বান্দি বলে আমার মরণের কারণ হওয়ার আগে আমি তোমার মরণের কারণ হই। এটা পা দিয়া জোরে আঘাত করছে। আঘাত করার পর মাকড়সার একটু রস যে কোনো ভাবে আল্লাহর বান্দির পায়ের তলায় লাগছে। পায়ের তলায় লাগতে দেরি হয়, সারা শরীর বিষে নীলবর্ণ হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দি জমিন থেকে বিদায় হয়। এ মুসলমান ইমানদার, একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ যদি আমারে মারে দুনিয়ার কেউ আমারে বাঁচায়া রাখতে পারবে।